রাখেন যে শুয়ে শুয়ে ঘুম আসে না, তখন গান শুনতেই আছেন। এক বদ অভ্যাস কিছু লোকের আছে। আবার কিছু লোকের আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস আছে যে শুয়ে ঘুম আসে না তো কোরআন তেলাওয়াত শুনতেই থাকে, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। দুটোই তো মানুষ, এও মুসলমান সেও মুসলমান। কিন্তু এক মুসলমানকে কোরআনুল কারীম শুনতে ভালো লাগে, অথবা কোরআনুল কারীমের আলোচনা নিজের ভাষায় শুনতে ভালো লাগে, আল্লাহ এবং রসুল কথা শুনতে ভালো লাগে। সুতরাং ইসলামিক কোনো আলোচনা কোনো বিষয়ের উপরে অথবা আরবি তেলাওয়াতি হোক, সে শুনতে শুনতে তার ঘুম চলে আসছে। তার পরিণামটা কত ভালো হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ পাকের কাছে, কারণ কোন একদিন মৃত্যু হবে, আপনার হবে, আমারও হবে। তো যদি সেই রাতে আল্লাহ পাক মৃত্যু লিখে রাখেন, তাহলে ফেরেশতারা লিখে রেখেছেন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, যে এই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে চলে এই অবস্থায় মারা গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসল আমলের যে দেখা হয় আমলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার সমাপ্তিকে দেখা হয়। আসল আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য আমল হচ্ছে শেষ আমল। শেষখানে যদি আমল খারাপ হয়ে যায় তো সব খারাপ গেল, কিন্তু শেষখানে যদি আমল ভালো হয় তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে মার্জনা করে দেবেন। কিন্তু যে ব্যক্তি গান বাজনা শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে, নাচ গান হচ্ছে, মিউজিক হচ্ছে, বাজনা হচ্ছে, গান হচ্ছে, আর দেখতে দেখতে অথবা শুনতে শুনতে দেখছেও শুনছেও, সে অবস্থায় ঘুম চলে আসলো, তাহলে তার খাতেমা, তার সমাপ্তি খারাপ হওয়ারই বেশি আশা করা যায়। আল্লাহ না করে এরকম হয়। আর যদি শেষ অবস্থা খারাপ হয় তাহলে মুক্তির আশা করা যায় না। মুক্তির আশা করা যায় না কবর আযাব থেকে, মুক্তির আশা করা যায় না জাহান্নামের আযাব থেকে, আর জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাতেমা বিল খাইর করেন, আমাদের শেষ জীবনকে আরো ভালো করেন। আর প্রত্যেকের যেই সময়টুকু আসছে সেটি হচ্ছে শেষ সময়।